রাঙ্গুনিয়া উপজেলার জয়েন্ট সেক্রেটারি মাসুদ। তো উনি খুবই জনপ্রিয় একজন নেতা ছিলেন, এলাকায় স্থানীয়ভাবে খুবই পপুলার ছিলেন আর কি। তো তাকে যে পাহাড়তলির যে একটা ফার্মেসির দোকানের সামনে প্রকাশ্যেই বলা যায় এখানে মেরে ফেলা হয়েছে। এইটা নিয়ে যারা এই মিশনে অংশগ্রহণ করেছিল, কিলিং মিশনে, তাদেরকে সবাইকে আইডেন্টিফাই করা হয়েছে। যারা অপরাধী বা সন্ত্রাসী তারা সন্ত্রাসী, এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, এদের কোনো কিছু নেই। এরা যে দেখবেন যে যখন যে সরকার বা ক্ষমতায় আসে বা তো তার নাম ব্যবহার করে, আসলে তারা হচ্ছে কার সন্ত্রাসীর বাইরে কোনো পরিচয় তাদের নাই। চট্টগ্রামের একটি উপজেলা যেটা 2024-এর 5 আগস্টের পর থেকে অনেক হত্যাকাণ্ড হচ্ছে এবং হত্যাকাণ্ড কিন্তু বন্ধই হচ্ছে না। কিন্তু আপনি আসলে এই ব্যাপারগুলোকে কিভাবে স্টাডি করছেন? আগে প্রথম একটু স্টাডিটা ব্যাপারটা একটু বলুন তো। আমাদের একটা প্ল্যান আছে, আমরা ওই প্ল্যান অনুযায়ী এগোচ্ছি। একটা ঘটনা ঘটেছে এর মধ্যেই, আমার সময় একটা ঘটনাই ঘটেছে এবং এটাই খুবই দুর্ধর্ষ ঘটনা। আমরা এটা নিয়ে আমাদের সমস্ত রকমের মানে কার্যক্রম চলছে। আমরা প্রাথমিক যে কাজগুলো করা লাগে এগুলো আমরা করে ফেলছি। তো এখন বাদবাকি যেটা আছে আমরা সেটাও আমরা করব। আপনি দেখুন, কোনো একটা অপরাধ সংগঠিত হওয়ার পেছনে কিন্তু অনেক সময় আমরা দেখতে পেয়েছি রাজনৈতিক আশ্রয়প্রশ্রয় থাকতে পারে বা রাজনৈতিক সংযুক্তিতে থাকতে পারে। জঙ্গল সলিমপুরের ব্যাপার বলেন বা রাউজানের ব্যাপার বলেন, এটা আসলে রাজনৈতিকভাবে কোনো সম্পৃক্ততা আপনি দেখতে পাচ্ছেন কিনা? সন্ত্রাসী বা অপরাধীদের কোনো রাজনৈতিক মাত্রা নাই, আমি নেই বলে আমি জানি। এবং যদি কোনো রাজনৈতিক দল বলি, ব্যক্তি বলি, সংগঠন বলি, তারা এরকম এত বোকা না যে এরকম একটা অপরাধীদের তারা আশ্রয় প্রশ্রয় দিবে। আমরা এখনো পর্যন্ত ওইভাবে আমরা শুনে থাকি, কিন্তু আসলে ভিতরের অবস্থা কিন্তু একটু ভিন্ন। এবং যারা অপরাধী তারা অপরাধী জানার চেষ্টা করছেন, আসলে জানার চেষ্টা করেছি। এবং যারা অপরাধী বা সন্ত্রাসী তারা সন্ত্রাসী, এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, এদের কোনো কিছু নেই। এরা যে দেখবেন যে যখন যে সরকার বা ক্ষমতায় আসে বা তো তার নাম ব্যবহার করে, আসলে তারা হচ্ছে কার সন্ত্রাসীর বাইরে কোনো পরিচয় তাদের নাই। এবং এটা নিয়ে আমার মনে হয় না এখানকার যে যারা রাজনীতির সাথে জড়িত আছে তারা কেউ কোনো পক্ষ নেবে বা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেবে, এটার কোনো সুযোগও নাই এবং তারা দিবেও না বলে আমি মনে করি। এবং আমার সাথে এই ব্যাপারে আমি যতটুকু জেনেছি এরকম কোনো কিছু নাই। রাজনৈতিক ব্যক্তিরা কি এটা নিয়ে চিন্তা ভাবনা করে কিনা, যাতে কীভাবে প্রতিহত করা যায়? আপনাদেরকে সহযোগিতা করছে কিনা? আমাদের এখানে ওইখানে অনেক চ্যালেঞ্জ আছে, অনেক ঝামেলাও আছে। এখানে যারা সাধারণ লোকজন আছে বা ওইখানকার যারা অধিবাসী আছে, ইভেন রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, তাদেরও তো অনেক হচ্ছে লিমিটেশনস থাকে। এই লিমিটেশনসের কারণে তারা হয়তো ওপেন বলতেছে না। আপনার আপনার সময়ে যে হত্যাকাণ্ড রাউজানে হয়েছে সেটাও কিন্তু যুবদলের এক নেতাকে মেরে ফেলা হয়েছে প্রকাশ্যে একেবারে। গ্রেপ্তারের ব্যাপারটা একটু বলেন, সর্বশেষ অবস্থাটা। মামলা হয়েছে কিন্তু। আচ্ছা, এই ওইখানে যুবদলের যে রাঙ্গুনিয়া উপজেলার জয়েন্ট সেক্রেটারি মাসুদ, তো উনি খুবই জনপ্রিয় একজন নেতা ছিলেন, এলাকায় স্থানীয়ভাবে খুবই পপুলার ছিলেন আর কি। তো তাকে যে পাহাড়তলির যে একটা ফার্মেসির দোকানের সামনে প্রকাশ্যেই বলা যায় এখানে মেরে ফেলা হয়েছে। এইটা নিয়ে যারা এই মিশনে অংশগ্রহণ করেছিল, কিলিং মিশনে, তাদেরকে সবাইকে আইডেন্টিফাই করা হয়েছে। এটা নিয়ে আমরা কাজ করছি, আমরা কয়েকটা অভিযান দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেহেতু আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ওই সময় ছিল না, তবে আমরা চেষ্টা করছি, এটা নিয়ে কাজ হচ্ছে। তো যখন হবে তখনই হয়তো বুঝতে পারবেন। অতি শীঘ্রই ভালো কোনো খবর পাবো আমরা, যা হবে আপনার নেতৃত্বে হবে। না, ইনশাল্লাহ আমরা আমি তো বললামই যে এটা নিয়ে আমাদের বিন্দুমাত্র বসে থাকারও কোনো সুযোগ নাই। আমরা এটা নিয়ে চেষ্টা করছি, আন্তরিকতার সাথে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তো? অবশ্যই এটা আমাদের একেবারে বৃহৎ পরিকল্পনার একটা অংশ হিসেবে আছে। আসলে 2-3টে উপজেলায় কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে, কেন হচ্ছে আসলে আপনি কি চিন্তা ভাবনা করছেন বা কিন্তু কেন হচ্ছে পিছনের গল্পটা আপনি বের করার চেষ্টা করেছেন? সব কিছুর পিছনে একটা ওই যে বলো না মানিটারি গেইন, যেটা আর্থিক সংশ্লিষ্টতা, যেটা যে এই যে যারা এই যে সন্ত্রাসী, যারা নিজেকে যখন অনেক বড় সন্ত্রাসী হিসেবে হাজির করতে পারে, এবং মনে করে যে আমি যা চাই তাই হয়, বা আমি একটা টার্গেট করলাম বা একজনের কাছে ফোন দিয়ে বললাম যে আমি তোমার মানে চাঁদা দাও বা টাকা দাও, তো সে যখন দিতে পারতেছে না বা দিবে না বা অস্বীকার করলো, তখন তাকে যদি মেরে ফেলা যায় বা তাকে যদি কোনো কিছু বিপদে ফেলানো যায়, তাহলে অন্যগুলানো দেখে এবং সবাইকে তো মনে করে যে ওরে বাবা এ তো ও মানে খুবই টপ টেরো টাইপের, এবং তাকে যদি আমি ডিক্লাইন করি তাহলে তো আমারও একই রকম বিপদ হবে। ওই প্রভাবটা বিস্তার করার জন্য তারা এই কাজগুলো করে যায়। তার মানে এই যে এরা কিন্তু প্রচুর টাকা এইভাবে, এই যে চাঁদাবাজি, এটা তো চাঁদাবাজি, তো এই চাঁদাবাজির মাধ্যমে তারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করে।
এই যে এই সন্ত্রাসী চক্র, এটা দীর্ঘদিন থেকে চলে আসছে। সবগুলো হত্যাকাণ্ডকে আপনি চাঁদাবাজি মনে করেন নাকি অন্য কিছু ইস্যু মনে করছেন আসলে? চাঁদাবাজি সব থাকবে এরকম না, চাঁদাবাজির পাশাপাশি অন্য অনেক ওইখানে হচ্ছে বালুমহল কেন্দ্রে অনেক ঝামেলা আছে, স্থানীয় প্রভাব বলয়কে কেন্দ্র করে অনেক ঝামেলা থাকে, সেটাও হইতে পারে। এগুলোর জন্য কি আপনারা রাজনৈতিকভাবে সহযোগিতা পাচ্ছেন কিনা স্ব উপজেলা থেকে? এখানে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, যারা আছে তাদের কাছ থেকে আমরা ফুল সহযোগিতা পাচ্ছি। মানে এখন পর্যন্ত মানে আমরা কিছু না হলে মৌখিকভাবে এবং আমরা মানসিকভাবে কিন্তু এটা আমরা পাচ্ছি।